মোহাম্মদপুরের এই ৭ গম্বুজ মসজিদটি আপনি হয়তো বহুবার দেখেছেন, কিন্তু কখনো কি খেয়াল করেছেন এর ডিজাইনটা সাধারণ মসজিদের মতো নয়, হুবহু একটা সামরিক দুর্গের মতো। এটি কেন নির্মাণ করা হয়েছিল? তখনকার বাংলায় এর গুরুত্ব কতটা ছিল? আর কোনো এসি ছাড়াই এর ভেতরটা বাইরের তুলনায় এত ঠান্ডা কেন? সেই যুগে কি এমন টেকনোলজি ব্যবহার করা হয়েছিল? চলুন ৩৪০ বছর আগের ইতিহাসে একটু ফিরে যাই। ১৬৮০ সালে বুজুর্গ উমিদ খাঁ এই মসজিদটি নির্মাণ করেন। তৎকালীন বাংলায় এটি কেবল একটি ধর্মীয় কেন্দ্রই ছিল না, বরং ঢাকার উত্তর পশ্চিম সীমান্ত পাহারা দেওয়ার জন্য মুঘলদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিফেন্স পয়েন্ট ছিল। কারণ আজ যেখানে পাকা রাস্তা আর তীব্র জ্যাম, তখন ঠিক এই মসজিদের দেয়াল ঘেঁষেই বয়ে যেত প্রমত্তা বুড়িগঙ্গা নদী। মসজিদের চার কোণায় যে 4টি বিশাল দোতলা মিনার দেখছেন, এগুলো কিন্তু আজানের জন্য ছিল না। এগুলো মূলত মোগল সৈন্যদের পাহারা দেওয়ার ওয়াচ টাওয়ার হিসেবে কাজ করত। নদীপথে মগ বা পর্তুগিজ জলদস্যুরা আক্রমণ করছে কিনা তা এখান থেকেই দূরবীন দিয়ে নজর রাখা হতো। আর বর্ষাকালে পুরো ঢাকা শহর যখন পানিতে ডুবে যেত, তখন যেন এই মসজিদটি তলিয়ে না যায়, তাই মুঘল ইঞ্জিনিয়াররা মাটির নিচে এক বিশাল প্ল্যাটফর্ম বানিয়ে তার ওপর 15 ফিট উঁচুতে এই মসজিদটি নির্মাণ করেন। মূল ছাদের 3টি আর মিনারগুলোর 4টি ছোট গম্বুজ মিলিয়েই এর নাম হয়েছে 7 গম্বুজ মসজিদ। এই মসজিদের আরেকটি জাদুকরী ব্যাপার হলো এর দেয়ালগুলো। এগুলো এতটাই পুরু বা মোটা যে ৩৪০ বছর ধরে কোনো এসি বা ইলেকট্রিক ফ্যান ছাড়াই এর ভেতরটা বাইরের তীব্র গরমের তুলনায় সবসময় অনেক বেশি ঠান্ডা থাকে। এর কারণ মোগলরা বিশেষ এক ধরনের চুন সুরকি এবং ভাতের মারের এক অলৌকিক মিশ্রণ দিয়ে এই ইট ও গাঁথুনি তৈরি করেছিলেন, যা প্রাকৃতিকভাবেই বাইরের তীব্র তাপ শোষণ করে নেয়। ইট পাথরের মোহাম্মদপুরের বুকে 400 বছরের এই রাজকীয় মসজিদের রহস্য আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন।